বিদ্যুৎ ইঞ্জিনিয়ারিং এটার সাথে জড়িত, আমরা স্বাস্থ্য সেবার সাথে জড়িত। এই শহীদ মিনারে অন্তত 2 ডজন বার 5 আগস্টের পর বিভিন্ন দাবি দাওয়া নিয়ে জুনিয়র ছেলে মেয়েদের চিকিৎসকের দাবি দাওয়া নিয়ে আসতে হয়েছে। বলে আমরা কি উন্নতি দাবি হলো, দ্বিতীয় বিপ্লব কি হলো, স্বাধীনতা কি পেলাম আমরা? আজকে 13 দিন যাবত এখানে আমরা আন্দোলন করতেছি। আমাদের প্রথম এবং প্রধান দাবি হলো চেয়ারম্যানের অপসারণ, এবং এই অপসারণ সহ বাকি 7 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই স্থান পরিত্যাগ করব না, যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমাদের সফল না হয়। আমরা সফল করেই তারপর আমরা এখান থেকে যাব। আমরা দীর্ঘ 12 দিন যাবত এখানে অবস্থান করতেছি। আমাদের মেইন দাবি চুক্তি থেকে মুক্তি চাই, আর আমাদের এক দফা দাবি চেয়ারম্যান অপসারণ চাই। কিন্তু আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, এই নির্যাতনের শিকার দেশবাসী জানুক, সবাই জানুক, যেন আমরা এই পল্লী বিদ্যুতের সংস্কার চাই। আমরা চাই, আরো চাই যেন সবাই চুক্তি থেকে মুক্তি পায়, অনিয়মিত চাকরি আছে তাদের নিয়মিতকরণ করা হোক। আমরা গত 13 দিন যাবত এই শহীদ মিনারে অবস্থান করে আমাদের দাবি জানাচ্ছি, আমাদের 7 দফা দাবি। কিন্তু সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো আশানুরূপ আমরা কোনো ইঙ্গিত পাইনি, কোনো রকম কোনো আশ্বাস পাইনি, যার কারণে আজকে এই মহাসমাবেশ ডাক দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের সকল দাবি দাওয়া মেনে নেওয়া হোক। আমাদের এই দাবি দাওয়া মেনে নেওয়া হলে দেশের 14 কোটি মানুষের বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত হবে। আপনারা সবাই আমাদের এই আন্দোলনের পক্ষে অবস্থান করেন, আমাদের পক্ষে জনমত তৈরি করেন, এটাই আমাদের চাওয়া।